একটি প্রাইভেট ভার্সিটির একজন সিকিউরিটি গার্ডকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে কর্তৃপক্ষ। আর এই বিদায়কে না মানতে পেরে শিক্ষার্থীরা নামছেন কঠোর আন্দোলনে। হ্যাঁ, এমনটাই ঘটছে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এই ভার্সিটিতে। গাবতলীর প্রাণকেন্দ্রে বুক উঁচিয়ে দাঁড়িয়ে আছে এই ভার্সিটি। প্রতিদিনের মতো এখানে শিক্ষা কার্যক্রমের পাশাপাশি চলে অনেক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। সেই ভার্সিটিরই একজন সুপরিচিত সিকিউরিটি গার্ড মিস্টার হাবিব। মিস্টার হাবিবকে ভালোবাসেন না এমন কোনো স্টুডেন্ট এই ভার্সিটিতে খুঁজে পাওয়া যাবে না। কারণ একটাই, মিস্টার হাবিব একজন বয়োজ্যেষ্ঠ সুন্দর মনের মানুষ। ভার্সিটিতে আসার পর কোনো শিক্ষার্থী তাকে আগে সালাম দিতে পারে না, বরং সিকিউরিটি গার্ড মিস্টার হাবিব সবসময় আগে সালাম দিয়ে হাত বাড়িয়ে দেন। তার এই বিশেষ গুণের কারণে শিক্ষক এবং শিক্ষার্থীদের মনে ভালোবাসার জায়গা করে নিয়েছেন। ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এই ভার্সিটির অন্যতম একজন সেলিব্রিটি মিস্টার হাবিব সাহেব। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী হাবিব সাহেবকে অত্যন্ত শ্রদ্ধা করেন এবং ভালোবাসেন। বিশ্ববিদ্যালয় থেকে পাশকৃত শিক্ষার্থীরা যদি কোনো কারণে ভার্সিটিতে আসেন, তবে অবশ্যই হাবিব সাহেবের সাথে একটা ছবি তোলা যেন রীতি হয়ে গেছে। সৎ, পরিশ্রমী ও মিষ্টিভাষী হাবিব সাহেবের দীর্ঘ কর্মজীবনে এখন যেন আমানিশার ঝড়। হঠাৎ করেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে চাকরিচ্যুত করেছেন। শুধু তাকেই নয়, তার সাথে আরও কয়েকজন সিকিউরিটি গার্ডকে চাকরিচ্যুত করা হয়েছে। কেন, কী কারণে হঠাৎ করে তাদেরকে চাকরিচ্যুত করা হলো সেই বিষয়ে কিছুই জানায়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এমনকি দেওয়া হয়নি কোনো নোটিশও। মে দিবসের আগে হাবিব সাহেবের এমন চাকরি হারানোর খবর কোনোভাবেই শিক্ষার্থীরা মেনে নিতে পারছেন না। হঠাৎ করে হাবিব সাহেবকে কেন চাকরিচ্যুত করা হলো, এমনটাই প্রশ্ন শিক্ষার্থীদের। এবং এই ব্যাপারে যদি সঠিক কোনো সিদ্ধান্ত না নেওয়া হয় এবং যদি তাকে ফের চাকরিতে ফেরানো না হয়, তাহলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। হাবিব সাহেব চাকরি ফিরে পাবে কিনা সেটা নির্ধারণ করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে হাবিব সাহেবের এই সদ্গুণ শিক্ষার্থীদের মনে যে ভালোবাসার জায়গা করে দিয়েছে, সেটাই হাবিব সাহেবের জন্য সবচেয়ে বড় পাওনা। এর আগে কোনো বিশ্ববিদ্যালয়ের একজন সিকিউরিটি গার্ডের জন্য কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করেননি। এটাই হতে পারে প্রথম একজন সিকিউরিটি গার্ডের জন্য সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন।